আমরা যারা কপি পেস্ট করে শর্ট ভিডিও আপলোড করে থাকি শুধু তারাই জানি যে কপি পেস্ট করে যখন আমরা শর্ট ভিডিও আপলোড করছি সেই ভিডিওতে যে সঠিক পরিমাণের ভিউজ যদি না আসে তখন আমাদের কতখানি মনে একটা আঘাত লাগে। তা ইউটিউবে আপনি যখন কপি পেস্ট করে ভিডিও আপলোড করবেন তখন আপনাকে ভাবতে হবে যে আপনি কোন টপিক্সের উপর কপি পেস্ট করতেছেন, কোন টপিক্সের উপর কপি পেস্ট করলে পরে আপনার চ্যানেলে ভালো পরিমাণের ভিউজ আসবে। দেখেন কি, ইউটিউবে যখন আপনি কাজ করবেন তখন আপনি নতুন কিছু আনবেন, যখন আপনি ইউটিউবে নতুন কিছু আনবেন তখন দেখবেন আপনার কপি পেস্ট করা একদম সার্থক। এমন কিছু নতুন টপিকস নিয়ে যখন আপনি ইউটিউবে কাজ করবেন তখন দেখবেন আপনার চ্যানেলে দর্শক আসতেছে। তা এখন আপনাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এটা একদম নতুন টপিক, যে টপিক্সে আপনি যদি ভিডিও তৈরি করেন ভাই আপনার ভিডিওগুলো ভালো পরিমাণের ভিউজ আসবে। কারণ এই টপিক্সের উপর ইউটিউবে এখনো কোনো ভিডিও আপলোড করা হয় নাই, যার ফলে আপনি যদি এই টপিক্স নিয়ে যদি ভিডিও আপলোড করেন ভাই তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওই ভালো পরিমাণের ভিউজ আসবে। কারণ এই ভিডিওটা যখন দর্শকের কাছে যাবে দর্শক মনে করবে এই টপিকস তো আমার কাছে ভালো লাগতেছে, আমি হচ্ছে যে এই টপিক্সে আমি কি করলাম, সাবস্ক্রাইব করে দিলাম। এই টপিক যারা আপলোড করে তারা আমি সাবস্ক্রাইব করে দিলাম, আমি তারে কি করলাম, লাইক করে দিলাম, কমেন্ট করে দিলাম, ভাই এইরকম ভিডিও আরো দেন। হ্যাঁ, আমরা করি কি, এইরকম ভিডিও আপলোড করতে হবে। কারণ এই রকম ভিডিও যদি আপনি আপলোড করেন ইউটিউবের সাপোর্ট পাচ্ছেন, দর্শকের সাপোর্ট পাচ্ছেন, এমনকি আপনার সব দিক থেকে সাপোর্ট পাচ্ছেন। তা আপনি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার মনিটাইজেশনের সময়ও আপনি ভালোভাবে মনিটাইজেশন অন করতে পারবেন। কারণ কি, আপনি যদি এই ভিডিওতে নিজের একটু দক্ষতা দেখাতে পারেন, নিজের একটু কোয়ালিটিটা দেখাতে পারেন এবং নিজের একটু সম্পূর্ণ কিছু ভাবে দেখাতে পারেন এই ভিডিওতে, তাহলে পারে আপনার ভিডিওগুলো 100% ভালো পরিমাণে ভিউজ আসবে। কেন? কারণ এই ভিডিওটা যখন আপনি ইউটিউবে আপলোড করবেন তখন দেখবেন যে দর্শক আপনার ভিডিওতে ভালো পরিমাণের সাপোর্ট আসছে। কারণ এই ভিডিওটা ইউটিউবে এখন পর্যন্ত আপলোড নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই ভিডিওটা কোথায় পাবেন এবং কিভাবে ভিডিওটা তৈরি করবেন। তা আমি আজ আপনাদের এই ভিডিওটা কিভাবে তৈরি করবেন এবং কোথায় পাবেন সম্পূর্ণ কিছু আপনাদের লাইভ টু দেখাবো। তার জন্য ভাই একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না এই ভিডিওটা আপনি কোথায় পেয়েছেন। তাই ভাই আপনাদের সর্বপ্রথম দেখাবো যে এটা কিভাবে কাজ করতে হয়, তারপর আপনি এটা কোথায় পাইছেন এবং কিভাবে ডাউনলোড দেবেন, সম্পূর্ণ প্রজেক্টটা আপনাদের ভালো করে শিখিয়ে দেব। তাহলে আমরা সর্বপ্রথম চলে এসেছি এটা কিভাবে আমরা কাজ করব। আমরা সর্বপ্রথম চলে এলাম ক্যাটকাবে। ক্যাটকাবে এসে এখানে কি করো, নেক্সট টেক্সটে ক্লিক করব। করার পরে আমরা যে সকল ভিডিও নেব তা হচ্ছে যে দেখেন আমি 3টে ডাউনলোড দিছি। প্রথম হচ্ছে যে এইটা, আচ্ছা আপনারা যে খেয়াল করেন এটা আমি ডাউনলোড দিছি। এটা কি করব, এটা হচ্ছে যে আমি কতটুকু আছে তাই আমি দেখবো 7, এই লেন্থটা আমি ডিলিট করে দেবো। করার পরে এখানে প্লাস আইকনে চাপ দেবো, দেওয়ার পরে আমি এইটা নেব। আচ্ছা, এটা নেওয়ার পর আমি এখানে জয়েন করে দেবো। তা এইটা আমি বেশি বড় করব না, এটা আমি ছোট করব। এইটা আমি প্রথমটুকু আমি ছোট করে নিচ্ছি, কারণ প্রথমটুকুতে দ্বিতীয়টা আমার ভালো লাগবে বেশি। আচ্ছা, আমাদের ভিডিও সর্বোচ্চ বেশি বড় করা যাবে না, আমাদের ভিডিও একদম ছোট লেন্থ থাকবে। এবং কি করবো, এবার এখান থেকে আমাদের এটার হচ্ছে পুরো সাউন্ড ভলিউমটা একদম লো করে দেব, একদম কোনো সাউন্ড রাখবো না। কারণ এটা আমাদের সাউন্ড রাখলে আমাদের সমস্যা হতে পারে, অনেক সময় যে কপিরাইটের সমস্যা হতে পারে বা কপিরাইট এসে যেতে পারে। তা আমরা কি করবো, এইটা আমাদের এইটুকু কাজ পরিপূর্ণ শেষ। আচ্ছা, তাহলে এখানে লেন্সের জন্য আপনি এখানে আপনার ডিজাইন করার জন্য একটু করে দেবেন। তার জন্য আমি এখানে করলাম, তারপরে এই যে ক্যামেরাসে গেলাম, যাওয়ার পরে যে এখানে একটা অপশন আছে দেখি। আচ্ছা, এই যে, আচ্ছা এই যে দেখছেন। আচ্ছা, আমি এই দুটো দিয়ে রাখবো, আমি বেশি বড় করব না। এখন করব কি, এদের আমি কি করব, একদম ডান করে দেবো। কারণ এই জায়গায় প্রথমটুক আমার অপশন কাজ শেষ, তা আমি এখানে ডান করে দিলাম। আচ্ছা, আমি এই যে যেটা ডান করে দিয়েছিলাম তখন আমি আবার নেক্সটে যাব, যাই ওদের ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক করব। তার জন্য আমি কি করব, এই প্রথমটা যাব, যেটা ডাউনলোড দিছি এটা আমি কি করব, অ্যাড করে দেবো। এবার প্রশ্ন হচ্ছে যে এদের আমি কি করব, এদের হচ্ছে যে আমি পুরো দমে এদের আমি কালার চেঞ্জ করে দেবো। তার জন্য আমার কি করব, এখানে অ্যাডজাস্ট আছে না, অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পর, আচ্ছা অ্যাডজাস্টে ক্লিক করার পরে যে আমি
দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, এদের কালার বেশি বেশি সাদা হয়ে গেছে। আমরা এইদিকে কি করবো, কালারটা ঠিকঠাক করব। এখানে কত এইদিকে আপনি কালার ঠিক করবেন, এমন কালার দেবেন যাতে আপনার ভিডিওটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, ভিডিও কালারটা ফোটে, আপনি যে ভিডিওটা করেন না সেটা কালার যাতে ফোটে এমন ভিডিও আপনার কালার কলম ঠিকঠাক করতে হবে। এটা বেশি ইয়ে যাচ্ছে, হালকা দিয়ে দিলাম। আপনি এরকম কালারগুলো ঠিকঠাক করবেন, এমন করে ফুল এইচডি যাতে হয়, আপনার দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, আপনি এদিক খেয়াল রাখবেন, ফুল এইচডি যাতে হয়, আপনার এদিক থেকে খেয়াল রাখবেন যাতে দেখতে খুব ভালো লাগে। দর্শক আপনার দেখে, আপনার ভিডিওটা দেখে একদম তাদের মন মতো হয়ে যায়। আপনি এইটুকু কি করবেন, এইটুকু হচ্ছে যে আপনি ডিলিট করে দেবেন। আচ্ছা, আবার এটা ক্লিক করার পর সে কালারে যাবেন। আমাদের কালার পরিপূর্ণ ঠিকঠাক হয়েছিল না। আচ্ছা, আপনি টেম্পারে যাবেন, টেম্পারে যায় দেখছেন কালারটা বেশি ইয়ে নেই, এদিক থেকে ইয়ে গেছে, হালকা দেবেন। আচ্ছা, এদিক থেকে দেওয়া শেষ আপনার। এখন এইটা কি করেন আপনি, পুরো সব ডান, মানে সাউন্ডটা যদি আপনার যদি ইয়ে করে রাখে তাকে আপনি সাউন্ডটা একদম লো করে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এখন এইটা এখানে সেভ করে দেবেন। আচ্ছা, আপনি এখানে সেভ করে দিয়েছেন। আপনি এখন চলে যাবেন কিসে, আপনার ইউটিউবে। খেয়াল রাখবেন, আপনি চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর আপনি সরাসরি আপনি চলে যাবেন ইউটিউবে। আপনার আমি সরাসরি আপনাদের ইউটিউবে যাচ্ছি। মনে করেন যে আপনার চলে আসবো ইউটিউবে। আমি চলে এলাম ইউটিউবে। ইউটিউবে এসে আমি এখানে কি করব, ইউটিউবে এসে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করব। এখন প্লাস আইকনে করার পরে আমি যে শর্টটা নিছি না, ওই শর্টটা হচ্ছে যে আমি এখানে ডান করে দেবো। আচ্ছা, দিলাম ডান করে। ডান করার পরে আমার সেই শর্টটা শো করছে, এই যে শর্টটা আমার হচ্ছে। আচ্ছা, এখানে আমি কি করব, ডান করে দেবো। আচ্ছা, আর ডান করে দেওয়ার পর ডান করে অ্যাড অ্যাড সঙ্গে যাব। হ্যাঁ, আমরা অ্যাড সঙ্গে যাব। এই অ্যাড সঙ্গে যাওয়ার পর খেয়াল করেন যে জিনিসটা আপনার মানে ওটার সাথে মিসিং ভালো হয় সেই জিনিসটা আমি কি করব, কি খেয়াল করেন, আমি ইচ্ছে করলি এখন হচ্ছে যে আপনার এই সাউন্ডটা দেখে কেমন হয় না। আচ্ছা, তাহলে আমি এখানে আচ্ছা দেওয়ার পর আমি কি করবো, এখানে টিক মার্ক দেবো। এই টিক মার্ক দেওয়ার পরে দেখছেন, আমি নেক্সটে ক্লিক করে দিছি। নেক্সটে ক্লিক করার পর আমি যে এখানে থাম্বনেল সেট আপ করবো, আমি এখানে কি করব, প্লাস আইকনে যাব। আমার যেটা আমার থাম্বনেলটা আমার সব দিতে হবে, ভালো থাম্বনেল দিতে হবে। হ্যাঁ, যেটা দেখে দেশের দর্শক ভালো করে দেখে। হ্যাঁ, যে জিনিসটা দেখে ভালো করে দেখে সেই জিনিসটা দিতে হবে আপনার, যাতে আপনার ভিডিওটা ভালো করে দেখে। হ্যাঁ, এই রে থাম্বনেলটা আমি এইটা দিয়ে ডান করে দিলাম। এখন ডান দেওয়ার পরে এখন আপনি এইটা যেরকম পূরণ করার দরকার সেগুলো পূরণ করে দিয়ে আপনি এখানে কি করবেন, একদম আপলোড শর্টসে ক্লিক করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আপনি কোথায় পাবেন। এটার জন্য আপনাকে চলে যেতে হবে সর্বপ্রথম কি আপনার প্লে স্টোরে। এই প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনার লিখতে হবে কি, এখানে আপনাকে লিখতে হবে পিন্টারেস্ট। পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্ট আমি পেয়ে গেছি। এই পিন্টারেস্টের যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগো নিয়ে আপনি কাজ করবেন, আর এই লোগো নিয়ে আপনার যত ভেরিফিকেশন কোড আছে আপনি সেটা ঠিকঠাক করে নেবেন। দেখছেন পিন্টারেস্ট,
এখন এই প্রিন্টারেস্ট আমি এখানে কি করব, আমি টিপ দিলাম, আমার এটা করা আছে, আর আপডেট আমি করব না, এখন আমি আপডেট করব না। তার জন্য আমি কি করব, আমি সরাসরি আমি চলে যাব প্রিন্টারেস্ট। আচ্ছা, প্রিন্টারেস্টে আমি ক্লিক করে দিলাম। আমি প্রিন্টারেস্টে ক্লিক করার পর দেখেন এখানে আমার শো হয়েছে, একটা পেজ শো হয়েছে। এখানে আমরা লিখবো কি জানেন, এখানে লিখবো কি, ডল ডল ড্যান্স ভিডিও, ডল ড্যান্স ভিডিও, ডল ড্যান্স ভিডিও লেখার পর দেখেন কি, এখানে ডল ড্যান্স ভিডিওর পরে এই যে এখানে চলে এসেছে ভিডিও, দেখছেন? এই দেখেন কত ভিডিও, এই দেখেন ভিডিওতে আমি, এই যে ভিডিও আছে এই ভিডিওতে আমি ক্লিক করব। আচ্ছা, এই দেখেন কত ভিডিও আছে এখন। এই যে এই ভিডিওগুলো প্রত্যেকটা দিন আপনি আপলোড করবেন, প্রত্যেক দিন এটা এটা করে, দেখছেন? এই ভিডিওগুলো আপনার দেখাতে পারছি যে এরকম ভিডিওগুলো খেয়াল রাখবেন, এই ভিডিওগুলো আপনি আপলোড করবেন। এই ভিডিওগুলো যদি আপনি আপলোড করেন, দেখেন প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণে সাপোর্ট হবে, কারণ এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড আছে কিন্তু কম। আর যে ভিডিও তো কম আছে দেখবেন কি, ভিডিও আপলোড আছে কিন্তু কম, তারপর দেখবেন কি দর্শক আপনার ভিডিওগুলো ভালো সাপোর্ট দিচ্ছে, কারণ কি এইগুলো দেখতেই খুব ভালো লাগে, যার ফলে আপনার দর্শক এগুলো পরিপূর্ণ সাপোর্ট দিচ্ছে। এখন আপনি দেখছেন কত ভিডিও, এরকম অনেক ভিডিও আপনি পাবেন ভাই, অনেক ভিডিও আপনি এরকম পাবেন। আপনি এরকম নিচে দিয়ে আরও যাবেন, আরও পাবেন, আরও যাবেন, পর আপনি অনেক অফুরন্ত ভিডিও পাবেন। আপনি ইউটিউবে এরকম কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি কাজ করতে পারবেন অনেক ভিডিও দিয়ে আপনি এরকম। এছাড়াও এখানে অনেক প্রকারের ভিডিও আপনি পাবেন, মাথায় রাখবেন এখানে অনেক প্রকারের ভিডিও পাবেন, এই নিয়েও আপনার কোনো সংশয় নেই, আপনি ভালোভাবে কাজ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এখন এইগুলো কিভাবে ডাউনলোড দেবেন। তার জন্য আপনাকে সর্বপ্রথম আমি দেখাচ্ছি এই ভিডিওটা কিভাবে ডাউনলোড দেবেন। তা এখন আমি কি করব, এই ভিডিওতে ক্লিক করব। এই ভিডিওতে, আচ্ছা, এই ভিডিওটা কিভাবে ডাউনলোড দেবেন তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে শেয়ার আছে না, দেখেন এই যে থ্রি কোণের মতো শেয়ার, এই যে অপশনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কি এখানে আপনার কি আসতেছে, কপি লিঙ্ক। এই কপি লিঙ্কে ক্লিক করবেন। এই কপি লিঙ্কে ক্লিক করার পর আপনি সরাসরি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে, কারণ আপনি অন্য জায়গাতে ডাউনলোড আপনি এটা দিতে পারবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম সরাসরি চলে যেতে হবে ক্রোম ব্রাউজার। তাই আমি ক্রোম ব্রাউজার চলে আসছি। এই ক্রোম ব্রাউজারে এসে আমার এখানে সার্চ বারে লিখতে হবে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। দেখেন প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড দিয়ে দিছি। এখন যে প্রথম যে অপশন আসছে এখানে আমার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে আমাদের লোগো, এখানে পেজ ইওর লিঙ্ক হেয়ার, এখানে আমাদের পেজটা লিঙ্ক বসা দেওয়ার পরে এখানে আমাদের ডান করে দিতে হবে। হ্যাঁ, ডান করে দেওয়ার পর, ডান করে দেওয়ার পর দেখেন কি এখানে আপনার ভিডিওটা শো করছে। হ্যাঁ, দেখেন এখানে পেজ ডাউনলোড ভিডিওয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার ডাউনলোড হয়ে যাচ্ছে। এইরকম আপনার যে কয়টা ভিডিও আপনার প্রয়োজন, হ্যাঁ, আপনার যে কয়টা ভিডিও আপনার প্রয়োজন হয়, আপনি যে কয়টা মনে করেন যে এই ভিডিওটা আপনি ডাউনলোড দেবেন, একই রকম নেক্সটে চাপ শেয়ারে চাপ দেবেন, এখান থেকে এটা সরাবেন, সরার পরে কপি লিঙ্ক ক্লিক করে আপনি চলে যাবেন কি আবার সেই ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে যেয়ে এরকম ডাউনলোড দিয়ে দিবেন। খেয়াল করেন এরকম প্রত্যেকটা ভিডিও এখান থেকে এরকমভাবে ডাউনলোড দিবেন। এখন কথা হচ্ছে এইগুলো আপনি অনেক সময় থাম্বনেলে ইউজ করতে পারেন। আচ্ছা দেখি এটা কি হয়। এই যে এখানে আপনি পেজ দ্য ডাউনলোড, আপনি এখানে ডাউনলোড দিয়ে দিলেন। হ্যাঁ, এখানে আপনি থাম্বনেলে ভিডিও ডাউনলোডও দিয়ে দিলেন। ঠিক আছে, আপনি দুটোই করলেন, যাতে আপনার পেজও ডাউনলোড হয়ে গেলো এবং থাম্বনেলের জন্য আপনার ডাউনলোড হয়ে যায়। এখন আপনি কি করেন, ব্যাস আপনার এইটুকু কাজ সম্পূর্ণ শেষ। যদি এই রকম ভাবে আপনার প্রত্যেকটা ভিডিও বা এই কোয়ালিটির এই এই ডল ড্যান্স ভিডিও দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, ভাই আপনার প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণে দর্শকের সাপোর্ট আসবে। যদি দর্শকের সাপোর্ট পেতে চান, অল্প সময় যদি কপি পেস্ট করে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে চান, তাহলে পরে আপনি এই টপিক্সে কাজ করুন, আপনার ভিডিওগুলো ভালো পরিমাণে সাপোর্ট আসবে এবং ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে।
যদি আপনাদের এই ভিডিওটা ভালো করে বুঝতে পারে যে আপনি ইউটিউবে কিভাবে কপি পেস্ট করে আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন এবং ভালো পরিমাণে দর্শকের সাপোর্ট পাবেন, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।